এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 2 ফ্যাবল মানে উপকথা, গল্প। কবিতাটি লিখেছেন রাল্ফ ওয়াল্ডো এমারসন। দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট মানে লেখক এবং পাঠ্য। Ralph Waldo Emerson was an American essayist, lecturer and poet. রাল্ফ ওয়াল্ডো এমারসন একজন আমেরিকান প্রবন্ধকার, লেকচারার, বক্তা এবং কবি ছিলেন। His famous poems include Concord Hymn and Brahma. তার বিখ্যাত কবিতার মধ্যে রয়েছে কনকর্ড হিম এবং ব্রহ্মা। The poem describes a conversation between the squirrel and the mountain. কবিতাটি কাঠবিড়ালি এবং পাহাড়ের মধ্যে একটি কথোপকথন বর্ণনা করে। The squirrel points out that in this world every being, living or non-living, big or small, have their individual reasons for existence. কাঠবিড়ালিটি নির্দেশ করে যে এই পৃথিবীতে জীবিত বা নির্জীব, বড় বা ছোট প্রতিটি প্রাণীর অস্তিত্বের জন্য তাদের স্বতন্ত্র কারণ রয়েছে। রিড দ্য ফলোয়িং পোয়েম। এখন আমরা কবিতাটার ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল। পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিগ। এবং আগের জন পরের জনকে বলেছিল লিটিল প্রিগ, মানে পাহাড় কাঠবিড়ালিকে বলেছিল লিটিল প্রিগ। প্রিগ মানে একজন যিনি নৈতিকভাবে সঠিক হওয়ার চেহারা রাখেন। কাঠবিড়ালির আচরণ ব্যবহার জ্ঞানী ব্যক্তির মতো হাসি ঠাট্টা করে পাহাড় কথাটা বলে। কাঠবিড়ালিকে ছোট করার জন্য বা অপমান করার জন্য এই কথাটা পাহাড় বলেছে লিটিল প্রিগ। বান রিপ্লাইড। বান জবাব দিল। বান মানে হচ্ছে এখানে কাঠবিড়ালি। কাঠবিড়ালি জবাব দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি নিঃসন্দেহে অনেক বড়। কাঠবিড়ালি পাহাড়কে বলছে তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, সব কিছুকে একসাথে নিতে হবে। টু মেক আপ এ ইয়ার, একটা বছর গড়ে তুলতে বা তৈরি করতে। অ্যান্ড এ স্ফিয়ার, এবং চারপাশের প্রকৃতি পরিবেশকে গড়ে তুলতে। এখানে কাঠবিড়ালি যেটা পাহাড়কে বুঝাতে চেয়েছে, তুমি এত বড় তাই অহংকার করো না। এই সৃষ্টির পিছনে আছে সমস্ত রকম ছোট বড় বস্তু ও জীব, এদের প্রত্যেকের গুরুত্ব আছে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি মনে করি এটা কোনো অপমানজনক। টু অকুপাই মাই প্লেস, আমার জায়গা দখল করতে। কাঠবিড়ালি এখানে যেটা বলতে চেয়েছে, এত বড় পৃথিবীর সামান্য একটু জায়গা সে দখল করে আছে, সেটা নিয়ে সে লজ্জিত না। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। আমি যদি তোমার মতো বড় না হয়, তুমি আমার মতো ছোট নও। কাঠবিড়ালি এই কথাটা পাহাড়কে বলেছে। and not half so spry, কাঠবিড়ালি এখানে নিজের কথা বলছে, আমি যতটা প্রাণবন্ত তুমি তার অর্ধেকও না। স্প্রাই মানে জীবন এবং শক্তিপূর্ণ, চটপটা, ফুর্তিপূর্ণ। এখানে কাঠবিড়ালি। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, আমি অস্বীকার করি না তুমি আমাদের জন্য মানে কাঠবিড়ালিদের জন্য একটি সুন্দর ট্র্যাক মানে পথ তৈরি করে দিতে পারো। কাঠবিড়ালি এই কথাটা পাহাড়কে বলেছে। মানে কাঠবিড়ালি পাহাড়কে বুঝাতে চেয়েছে এই পাহাড় যদি না থাকতো তাহলে কিভাবে কাঠবিড়ালিরা এই পাহাড়ি জঙ্গলে থাকতো, তাদের জন্য সুন্দর পথ তৈরি হতো। এই জিনিসটা কাঠবিড়ালি অস্বীকার করে না। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, প্রতিভা ভিন্ন, সব ভালো এবং বুদ্ধিমানের সাথে করা হয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্রেক এ নাট,
যদি আমি আমার পিঠে বন বা জঙ্গল বহন করতে না পারি, না তুমি একটি বাদাম ভাঙতে পারো। কাঠবিড়ালি বলেছে, আমি যদিও তোমার মতো জঙ্গলের বোঝা পিঠে বইতে নাও পারি, তুমিও তো আমার মতো একটি বাদাম ভেঙে খেতে পারো না। তাদের দুজনের মধ্যে প্রতিভা বা কর্মদক্ষতার কথাটা তুলে ধরেছে। তাদের মধ্যে কাজ করার যে ভিন্নতা সেটা তুলে ধরেছে। আমাদের ব্যক্তিগত জীবনেও কখনো কাউকে ছোট করা বা অপমান করা উচিত না, কারণ প্রত্যেকের ভিন্ন ভিন্ন প্রতিভা আছে। তাই কখনো কাউকে নিজের প্রতিভা নিয়ে গর্ব করা উচিত না। ওয়ার্ড নেক্সট, প্রিগ, ওয়ান হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং মোরালি কারেক্ট। প্রিগ মানে একজন যিনি নৈতিকভাবে সঠিক হওয়ার চেহারা রাখেন। বান মানে স্কোয়ারেল, কাঠবিড়ালিকে বলছে স্প্রাই, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। স্প্রাই মানে জীবন এবং শক্তিপূর্ণ। Comprehension exercises. 1 number, choose the correct alternative to complete the following sentences. নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করার জন্য সঠিক বিকল্প চয়ন করো বা বেছে নাও। A number, the quarrel was between the mountain and the squirrel. ঝগড়া হয়েছিল পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে। B number, Ban has no doubt that the mountain is big. বান মানে কাঠবিড়ালির কোনো সন্দেহ নেই যে পাহাড়টি বড়। সি নাম্বার, আনলাইক এ মাউন্টেন এ স্কোয়ারেল ক্যান ক্র্যাক এ নাট। একটি পাহাড় থেকে ভিন্ন একটি কাঠবিড়ালি একটি বাদাম ভাঙতে পারে। 2 নাম্বার, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর আনসার। বাক্য যদি সত্য হয় তাহলে টি লিখব, বাক্য যদি মিথ্যা হয় তাহলে এফ লিখব। তোমার উত্তরের সমর্থনে একটা বাক্য লিখতে বলা হয়েছে। এ নাম্বার, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কোয়ারেল লিটিল বান। পাহাড়টি কাঠবিড়ালিকে লিটিল বান বলেছিল। এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিগ। আগের জন মানে মাউন্টেন পাহাড়, পরের জনকে মানে স্কোয়ারেল কাঠবিড়ালিকে বলেছিল লিটিল প্রিগ। বি নাম্বার, দ্য স্কোয়ারেল ইজ স্প্রায়ার দেন দ্য মাউন্টেন। কাঠবিড়ালি পাহাড়ের চেয়ে প্রাণবন্ত, জীবন এবং শক্তিপূর্ণ। এই বাক্যটা ট্রু হবে, টি বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। তুমি আমার মতো এত ছোট নও আর আমার মতো অর্ধেকেও প্রাণবন্ত নও। সি নাম্বার, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক। পাহাড় তার পিঠে বন বা জঙ্গল বহন করতে পারে। এই বাক্যটা ট্রু হবে, টি বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। আমি যদিও তোমার মতো জঙ্গলের বোঝা পিঠে বইতে নাও পারি, তুমিও তো আমার মতো একটা বাদাম ভেঙে খেতে পারো না। 3 নাম্বার, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এ নাম্বার, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল। কাঠবিড়ালির সাথে কার ঝগড়া হয়েছিল? আনসার কি হবে? দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল। উত্তর হবে কাঠবিড়ালির সাথে পাহাড়ের ঝগড়া হয়েছিল। বি নাম্বার, হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল। কাঠবিড়ালির অমর্যাদা নয় কি, বা কাঠবিড়ালি কোন জিনিসটাতে লজ্জিত না? আনসার কি হবে? ইট ইজ নট ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস টু দ্য স্কোয়ারেল। উত্তর হবে কাঠবিড়ালির কাছে তার জায়গা দখল করা অসম্মানজনক নয় বা সে লজ্জিত না। সি নাম্বার, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই। এটা কি যেটা কাঠবিড়ালি অস্বীকার করে না? আনসার কি হবে? দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক দ্যাট দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই। উত্তর হবে পাহাড়টি একটি খুব সুন্দর কাঠবিড়ালি ট্র্যাক বা সুন্দর রাস্তা তৈরি করে যা কাঠবিড়ালি অস্বীকার করে না। গ্রামার ইন ইউজ। এখন আমরা গ্রামার করব। 4 নাম্বার, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এই আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে বলেছে নিচে লিস্টে দেওয়া ফ্রেজাল ভার্বগুলো দিয়ে। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস হোয়ার নেসেসারি। যেখানে ভার্বের পরিবর্তন করা দরকার সেখানে পরিবর্তন করবে। যেখানে পাস্ট টেন্স আছে সেখানে পাস্ট টেন্স ব্যবহার হবে।
এ নাম্বার রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। রবি তার বন্ধুর সাথে পার্কে দেখা করেছিল। এখানে পাস্ট টেন্সে আছে মেটটা, এই কারণে এখানে কাম থেকে কেম হয়ে গেছে, কেম অ্যাক্রস। বি নাম্বার তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যালস। তনুশ্রী পশুদের প্রতি নিষ্ঠুর আচরণ সহ্য করতে পারে না। এখানে টলারেট আছে প্রেজেন্ট টেন্সে, এখানে হয়েছে পুট আপ উইথ। সি নাম্বার হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। এখানে রিজেক্টেড পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে, এখানে টার্ন ডাউন হয়ে গেছে, টার্ন ইডি যোগ হয়েছে টার্নের সঙ্গে। 5 নাম্বার চেঞ্জ দ্য ভয়েস অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করতে বলেছে। এ নাম্বার লক দ্য ডোর মানে দরজা লক করো। Let the door be locked. B number অসীম knows the solutions to this problem. অসীম এই সমস্যার সমাধান জানে। The solution to this problem is known to অসীম। সি নাম্বার I had written a letter. আমি একটি চিঠি লিখেছিলাম। এই বাক্যটা পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। A letter had been written by me. 6 নাম্বার write a letter to your friend within 100 words advising him to visit the public library in his locality as frequently as possible. তোমার বন্ধুর কাছে একটা চিঠি লিখতে বলেছে, তাকে তার এলাকার পাবলিক লাইব্রেরিতে যতটা সম্ভব ঘন ঘন পরিদর্শন করার পরামর্শ দিতে বলেছে। চিঠিটা 100টা শব্দের মধ্যে লিখতে বলেছে। এখানে ডেট হবে, তারিখ হবে, এখানে তোমার অ্যাড্রেস হবে, তোমার ঠিকানা যেখানে তুমি থাকো। ডিয়ার করণ এখানে তোমার বন্ধুর নাম হবে। হাউ আর ইউ তুমি কেমন আছো। ইউ হ্যাভ নট রিটেন এনিথিং ফর এ প্রিটি লং টাইম অ্যাবাউট ইয়োর হেলথ অ্যান্ড স্টাডি। তুমি তোমার স্বাস্থ্য এবং অধ্যয়ন সম্পর্কে অনেকদিন ধরে কিছু লেখনি। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ তোমার সমস্যা কি। I have come to know from grandfather later that you are not at all interested in visiting the public library of your village. আমি দাদার চিঠি থেকে বা ঠাকুর দাদার চিঠি থেকে জানতে পেরেছি যে তুমি তোমার গ্রামের পাবলিক লাইব্রেরিতে যেতে মোটেও আগ্রহী না। This is unfortunate. এটা দুর্ভাগ্য। Visiting a public library has many benefits. একটি পাবলিক লাইব্রেরি পরিদর্শন অনেক সুবিধা আছে। ইট হেল্পস ইউ টু কাম আউট অফ দ্য ফোর ওয়ালস অফ দ্য হাউস অ্যান্ড বি অ্যাকোয়াইন্টেড উইথ মেনি পিপুল। এটি তোমাকে বাড়ির চার দেওয়াল থেকে বাইরে আসতে এবং অনেক মানুষের সাথে পরিচিত হতে সাহায্য করে। As it is possible to get all the information from a single book, so visiting a library will boost your knowledge. যেহেতু একটি বই থেকে সমস্ত তথ্য পাওয়া অসম্ভব, তাই একটি লাইব্রেরি পরিদর্শন তোমার জ্ঞানকে বাড়িয়ে তুলবে। You can read many newspapers and journals which will improve your acquired knowledge. তুমি অনেক সংবাদপত্র এবং জার্নাল পড়তে পারবে যা তোমার জ্ঞান অর্জনকে উন্নত করবে। Besides, you become able to select the book your liking. এছাড়াও তুমি তোমার পছন্দের বইটি নির্বাচন করতে সক্ষম হবে। The diversion you get by reading is surely pleasing. তুমি পড়ার মাধ্যমে যে ডাইভারশন পাবে তা অবশ্যই আনন্দদায়ক। So I advise you to visit the public library as frequently as possible. তাই আমি তোমাকে যতটা সম্ভব পাবলিক লাইব্রেরি দেখার পরামর্শ দিচ্ছি। No more today, my best love to you. আজ আর নেই, তোমাকে আমার সেরা ভালোবাসা। Yours ever দিয়ে এখানে তোমার নাম দিবে, এখানে তোমার বন্ধুর ঠিকানা অ্যাড্রেস দিবে। 7 নাম্বার write a paragraph within 100 words on the benefits of early morning exercises using the following points. নিম্নলিখিত পয়েন্টগুলি ব্যবহার করে ভোরবেলা ব্যায়ামের সুবিধাগুলির উপর একটি অনুচ্ছেদ 100টা শব্দের মধ্যে লিখতে বলেছে। মর্নিং এক্সারসাইজ বেনিফিটস সকালের ব্যায়ামের সুবিধা। মর্নিং এক্সারসাইজ হ্যাজ ম্যানি বেনিফিটস
সকালের ব্যায়ামের অনেক উপকারিতা রয়েছে। ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু কিপ ওয়ানসেলফ হেলদি, ফিট অ্যান্ড রোবাস্ট। এটি নিজেকে সুস্থ, ফিট এবং শক্তিশালী রাখার সর্বোত্তম উপায়। এ পার্সন হু ডাজ মর্নিং এক্সারসাইজ ডেইলি হ্যাজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, দাস ইট টিচেস সেলফ ডিসিপ্লিন। যে ব্যক্তি প্রতিদিন সকালের ব্যায়াম করে তাকে খুব ভোরে উঠতে হয়, এইভাবে একটি সশৃঙ্খলা শেখায়। As one begins one's morning exercise in the peace of the morning, he begins to feel the freshness of the morning. সকালের শান্তিতে একজনের সকালের ব্যায়াম শুরু করার সাথে সাথে সে সকালের সতেজতা অনুভব করতে শুরু করে। The pure air goes into his lungs which purifies his blood. বিশুদ্ধ বাতাস তার ফুসফুসে যায় যা তার রক্তকে বিশুদ্ধ করে। It has been proved scientifically that those who do morning exercise every day tend to be more energetic throughout the day. এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে যারা প্রতিদিন সকালে ব্যায়াম করেন তারা সারা দিন বেশি উদ্যমী থাকেন। Morning exercise has been found extremely effective in promoting the health of the heart. সকালের ব্যায়াম হার্টের স্বাস্থ্যের উন্নতিতে অত্যন্ত কার্যকরী পাওয়া গেছে। ইট ইজ অলসো গুড ইন মেনটেনিং প্রপার ব্লাড প্রেসার। এটি সঠিক রক্তচাপ বজায় রাখতেও ভালো। এভরিডে মর্নিং ওয়াক টার্গেট অ্যাচিভড গিভস এ বুস্ট টু সেলফ কনফিডেন্স অ্যান্ড আপবিট মুড। প্রতিদিন সকালে হাঁটার লক্ষ্য অর্জন আত্মবিশ্বাস এবং উৎসাহী মেজাজ বৃদ্ধি করে। বিসাইডস মেকিং ইউ feel cheerful, it also brings you close to nature and sensitive to its beauty. তোমাকে প্রফুল্ল বোধ করার পাশাপাশি এটি তোমাকে প্রকৃতির কাছাকাছি এবং এর সৌন্দর্যের প্রতি সংবেদনশীল করে তোলে। In order to avoid so many benefits, we all must do morning exercise daily. অনেক সুবিধা পেতে আমাদের প্রত্যেককে প্রতিদিন সকালে ব্যায়াম করতে হবে।